আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ সৌদি আরবের তায়েফ থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, সৌদি আরবের মধ্যে তায়েফ হলো সবচেয়ে শীতলতম স্থান। বেশিরভাগ সময় তায়েফে গরম কম হয়ে থাকে। এই জন্য লোকজন বলে থাকে যে নবীজির দোয়ার কারণে তায়েফ ঠান্ডা। এ কথা কতটুকু সঠিক? না, এই বক্তব্য সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে তায়েফ ঠান্ডা, এই কথা সঠিক নয়। কারণ হচ্ছে তায়েফে কি হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছেন তখন ঠান্ডা ছিল, এর আগেও ঠান্ডা ছিল। তায়েফের পরিবেশটাই ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলা সেভাবে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা যে ঠান্ডা হওয়ার জন্য দোয়া করেছেন মর্মে কোনো সহিহ হাদিস নেই। তারপরেও আমি এটা আন্দাজে বলতে পারতাম না, কিন্তু যেহেতু হাদিস নেই যে তায়েফটা উষ্ণ না হয় ঠান্ডা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো দোয়া করেছেন যে আল্লাহুম্মা আবরিদ জাউ আত-তাইফ, এ ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে নেই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ঠান্ডা হওয়ার ব্যাপারে দোয়া করেছেন। সুতরাং যেহেতু এই ধরনের কোনো দোয়া সাব্যস্ত হয়নি, এই বক্তব্য সঠিক নয়। জি, প্রচলিত কত কথাই তো থাকে, এমনি আবহাওয়া সৌদি আরবের অন্যান্য জায়গার থেকে তায়েফের আবহাওয়া ঠান্ডা, কোনো সন্দেহ নেই। তায়েফের থেকে আল বাহা আরও ঠান্ডা, তারপরে বাহা থেকে আভা, তারপরে এই সমস্ত অঞ্চল যেগুলো আছে এগুলো ঠান্ডা, এগুলো ঠান্ডা অঞ্চল। জি, এটা ভৌগোলিক কারণে, আবহাওয়াগত কারণে। প্রিয় দর্শক, সেটি আমরা জানলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে ফাতিমা। লিখেছেন, কোনো দম্পতি যদি ইচ্ছাকৃতভাবে সন্তান গ্রহণ না করার ইচ্ছে করে এবং সেটার জন্য স্থায়ী কোনো পদ্ধতি গ্রহণ না করে, তাহলে ইচ্ছাকৃতভাবে সারা জীবন সন্তান গ্রহণ না করার কারণে তারা কি গুনাহগার হবেন? আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, যদি ইচ্ছাকৃতভাবে পরস্পরের সম্মতিক্রমে স্বামী এবং স্ত্রী দুজনেই সন্তান গ্রহণ না করে থাকেন, তাহলে তারা গুনাহগার হবে না। কিন্তু তাদের এই কাজটি দাম্পত্য জীবনের সৌন্দর্য থেকে সম্পূর্ণ আলাদা, স্বাভাবিকতা থেকে, স্বাভাবিক অবস্থা থেকে সম্পূর্ণ আলাদা, অস্বাভাবিক। কারণ দাম্পত্য জীবনের সৌন্দর্য হচ্ছে মূলত সন্তানের মধ্যে। গাছের সৌন্দর্য হচ্ছে গাছের ফলের মধ্যে। ফলে যদি সবাই এভাবে সিদ্ধান্ত নেয়, মানব জাতির অগ্রযাত্রা কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ, অনুপ্রাণিত করেছেন যে তোমরা যাদের সন্তান বেশি হয় এই ধরনের নারীদেরকে তোমরা বিবাহ করো, কারণ আমি আমার উম্মত নিয়ে গর্ব করব। সুতরাং সন্তান জন্ম দেওয়াটা এটা শুধুমাত্র সাধারণ কাজ নয়, এটা মৌলিকভাবে এরা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, পরবর্তীতে দোয়া করবে আপনার জন্য, আপনার সন্তানরা আপনার প্রতিনিধিত্ব করবে এই পৃথিবীতে। সুতরাং এই পৃথিবীর ইস্তেখলাফ, এই পৃথিবীর খেলাফতের স্থলাভিষিক্ত, আপনার স্থলাভিষিক্ত হওয়ার জন্য আপনি যদি কাউকে রেখে না যান, এই সিদ্ধান্তটা আপনার গলদ, ভুল, সঠিক নয়, এবং এটা এই দাম্পত্য জীবনের সৌন্দর্যকে বিনষ্ট করে দিবে। তবে
এটাকে হারাম বলার কোনো বৈধতা নেই, এটা গুনাহগার হবেন না, এটা স্বাভাবিক নয়, স্বাভাবিক নয়, গুনাহগার হবেন না। কিন্তু গুনাহগার না হলেও মানে এই কাজগুলো বলছেন, এই কাজটি মোটেও ইসলামে আমাদেরকে উদ্বুদ্ধ করেনি অথবা উৎসাহিত করেনি। যারা করে থাকেন তারা হয়তো মানসিক দিক থেকে তাদের কোনো বিকৃতি রয়েছে অথবা ত্রুটি রয়েছে। বিশেষ করে কোনো নারী যদি করে থাকেন তাহলে বুঝতে হবে যে সে নারীর মানসিক সমস্যা রয়েছে। কারণ নারীদের মানে সৃষ্টিগতভাবে তবিয়ত হচ্ছে তারা সন্তান গ্রহণ করবে। পুরুষদের ব্যাপারে ভিন্ন মাসআলা রয়েছে, কিন্তু নারীদের সৃষ্টিগতভাবে তবিয়ত হচ্ছে তারা সন্তান গ্রহণ করবে। সন্তান লালন পালনটাই তাদের মানে সৃষ্টিগত প্রকৃতি, স্বভাব, মাতৃত্ব। যে মাতৃত্ব। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বিয়ে সম্পন্ন হওয়ার জন্য পাত্র পাত্রী একই স্থানে অবস্থান করা কি শর্ত? সচরাচর দেখা যায় পাত্র বিদেশে থাকলে ফোনের মাধ্যমে বিয়ে হয়, পাত্র ওই দেশ থেকে ফোনের মাধ্যমে কবুল বলে থাকেন। আজকাল শোনা যাচ্ছে এই প্রক্রিয়াটি নাকি ভুল। পাত্র তার পক্ষ থেকে একজন ওয়াকিল নির্ধারণ করবেন এবং স্ত্রী ওয়াকিল তার পক্ষ থেকে জাব কবুল করবেন। পাত্র ফোনের মাধ্যমে কবুল বলে বিয়ে করলে সেই বিয়ে কি বাতিল? বিয়ে সম্পন্ন হওয়ার জন্য পাত্র পাত্রী কি এক জায়গায় থাকতে হবে কিনা? না, এক জায়গায় থাকতে হবে না, প্রশ্নই আসে না। একজন অস্ট্রেলিয়াতে আছে, একজন বাংলাদেশে আছে, একজন আমেরিকাতে আছে, একজন বাংলাদেশে আছে, এটা ক্লিয়ার। একজন সৌদি আরবে আছে, বাংলাদেশে। হ্যাঁ, এটা শর্ত নয়। তারপর লিখেছেন পৃথিবীর যে কোথাও থাকলেই যথেষ্ট হবে। জি, তারপর লিখেছেন, সচরাচর দেখা যায় পাত্র বিদেশে থাকলে ফোনের মাধ্যমে বিয়ে হয়, পাত্র ওই দেশ থেকে ফোনের মাধ্যমে কবুল বলে থাকেন। আজকাল শোনা যাচ্ছে এটা নাকি এই প্রক্রিয়া ভুল। পাত্র তার পক্ষ থেকে একজন ওয়াকিল নির্ধারণ করবেন, স্ত্রী ওয়াকিল তার পক্ষ থেকে জাব কবুল করবেন। পাত্র ফোনের মাধ্যমে কবুল বলে বিয়ে করলে সে বিয়ে কি বাতিল হবে? না, প্রশ্নই আসে না। এ বক্তব্য শুদ্ধ না। শোনা যাচ্ছে বলতে কার কাছ থেকে শোনা যাচ্ছে? তাহলে এটা ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। তবে যেই দুই স্পটে বিয়ে হবে, দুই জায়গাতেই সাক্ষী থাকতে হবে। সাক্ষী থাকতে হবে দুই জায়গাতেই দুইজন করে সাক্ষী থাকতে হবে। ছেলের জায়গাতেও সাক্ষী থাকতে হবে। ওয়াকিলের কথা বলেছেন, এই জায়গা থাকলে ওয়াকিলের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ওয়াকিল এখানে শুদ্ধ নয়। জি, তো ওয়াকিল যে তার অভিভাবক থাকে, অভিভাবক ওকিল, অভিভাবক মানে আমাদের সামাজিক ওয়াকিল নয়। না না, এটা অভিভাবকই ওকিল। অভিভাবক যদি মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেয়, ছেলে কাবুল বলবে, এখানে থার্ড পার্সনের কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র অভিভাবক প্রস্তাব দেবে, মানে দুইজন সাক্ষী শুনবে, আর অপর প্রান্তে ছেলে কাবুল বলবে, দুজন সাক্ষী শুনবে, এতে বিয়ে হয়ে যাবে। এখানে ওকিলেরও কোনো প্রয়োজন নেই, থার্ড পার্সনের কোনো প্রয়োজন নেই। এখানে নতুন কোনো ঘটা করে আরও বাহিরের লোক এনে আয়োজন করারও প্রয়োজন নেই। বোন ফাতিমা, আপনি সবশেষে লিখেছেন, মাযহাব ছাড়া শুধুমাত্র সহিহ হাদিস থেকে নামাজে সম্পূর্ণ বিধিবিধান, অর্থাৎ নামাজ কিভাবে পড়তে হবে, কোথায় কি পড়তে হবে, এই বিধানগুলি কি পাওয়া যায়? যদি যায় তাহলে এমন কোনো বইয়ের নাম জানাবেন কি দয়া করে, যেখানে দলিল সহ সহিহ হাদিসের আলোকে নামাজ শিক্ষা দেওয়া হয়েছে? অনেকগুলো বই রয়েছে, অনেকগুলো বই রয়েছে। আপনি এই প্রশ্ন এখন করছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ কাইফিয়াতু সিফাতে সালাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বাংলায় এটা অনেক অনুবাদ রয়েছে। এটি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ লিখা। তারপরে সলাতুল মুবাশশির নামে একটা বই রয়েছে, সেখানে একটা মানে লেখা আছে যেখানে মানে বিস্তারিত সহিহ হাদিসের আলোকে সলাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরও মানে আমার এই মুহূর্তে সব তো আর মুখস্থ মনে পড়ছে না, মানে আমি জাস্ট দুইটা মানে আমাদের ঢাকার বাজারে, বাংলাদেশের বাজারে পাওয়া যায় অনেক বই আছে, অনেক সহিহ বই আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন এই নামে ছোট্ট সুন্দর একটা অথেন্টিক বই রয়েছে, সেটাও প্রফেসর নুরুল ইসলাম সাহেব লিখেছেন, সেটাও খুবই সুন্দর। এগুলো নিতে পারেন, এগুলো সহজে খোঁজ দিলে বই পেয়ে যাবেন, বই আছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি মেইল পাঠিয়েছেন মিরপুর, ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার স্বামী আমাকে জোরপূর্বক পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে কসম করিয়েছেন যে আমি আমার মা বাবা এবং বাবার বাড়ির সকল আত্মীয় স্বজনের সঙ্গে যেন কোনো রকম সম্পর্ক না রাখি এবং মোবাইলেও কথা না বলি। এখানে উল্লেখ্য যে এই ঘটনার কিছুদিন পর আমি নিজেই আমার স্বামীর সামনে কোরআন হাতে নিয়ে বলি, আমি তোমার ওই
দিনের কসম মানলাম না, এই অবস্থায় এখন আমি কি করতে পারি? বাবার বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখলে কি আমার পাপ হবে, নাকি আর কোনো দিনই তাদের সঙ্গে কথা বলতে পারবো না? না, আপনি যদি কসম করে থাকেন এভাবে জোরপূর্বক হয়ে থাকে, তাহলে এই কসমের কিছুই করতে হবে না। এটা কসম হয়নি, এটা কসমই নয়, এটা কসমই নয়। আর আপনার স্বামী যে কাজটি করেছেন সে কাজটিও ধৃষ্টতা, মানে জোরপূর্বক এই কাজ করানোর কোনো বৈধতা ইসলামে নেই। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে কোরআন হাতে নিলেই কসম হয়ে যায় না। কোরআন হাতে নিয়ে কসম করে যদি বলে থাকেন তাহলে কসম হবে। কোরআন হাতে নিয়ে বলছি আমি আর করব না, এটা কিন্তু কসম নয়। কথা বুঝতে পারলাম না। যদি কোরআন হাতে নিয়ে কেউ বলে যে আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি, তাহলে কসম হবে। কসমটা আল্লাহর নামে হতে হবে, কসমটা আল্লাহর নামে হতে হবে। তাহলে বুঝাতে পারলাম যে শুধু কোরআন হাতে নিলেই কসম হয়ে যাবে, এটা শুদ্ধ নয়, এ বক্তব্য শুদ্ধ নয়। আর যদি আল্লাহর নামে কসম করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই কসম ভঙ্গ করার কারণে কাফারা দিতে হবে। আর সুন্নাহ হচ্ছে যদি কোনো ব্যক্তি এমন কসম করে যে কসমটা করার পরে বুঝতে পেরেছে যে কাজ থেকে কসম করেছে, যে কাজ করবে না বলেছে, সে কাজ করাটা তার জন্য উত্তম, সে কাজ করাটা তার জন্য ইবাদত, সে কাজ করাটা ইসলামী শরীয়তের নির্দেশনা, আর সে কাজ করাটা তার মধ্যে তার কল্যাণ রয়েছে, তাহলে সেই ব্যক্তির উপর তখন ওয়াজিব হচ্ছে সে কসম ভঙ্গ করবে, কল্যাণের কারণে কসম ভঙ্গ করবে, তারপরে কসমের কাফারা আদায় করবে এবং কসম ভঙ্গ করবে। সুতরাং যদি মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ কসম করে, তারপর ওয়াজিব হচ্ছে সে কসম ভঙ্গ করা, না মানা সে কসম ভঙ্গ করতে হবে। কসম ভঙ্গ করলে তাহলে কি হবে? যদি কসম করে থাকে তাহলে অবশ্যই তাকে কসমের কাফারা দিতে হবে। কসমের কাফারা হচ্ছে একাধারে 3টি সিয়াম পালন করবে, অথবা 10 জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করবে, অথবা 10 জন মিসকিনকে কাপড় বা পোশাক দিবে। তাহলে তুমি আরেকটি প্রশ্ন সংযুক্ত করেছেন। তো এখন তো বাবা বাড়ির সাথে সম্পর্ক রাখলে তার তো পাপ হওয়ার কোনো কারণ নেই, গুনাহ হওয়ার কোনো কারণ নেই। সম্পর্ক রাখার মধ্যে তো পাপ হওয়ার প্রশ্নই আসে না, সম্পর্ক বিচ্ছিন্ন করে পাপ হবে, সম্পর্ক বিচ্ছিন্ন করার মধ্যে পাপ রয়েছে। কিন্তু মানে সেটা কসম যদি হয়ে থাকে তাহলে আমরা যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতিতে আসতে হবে। জি, সেই পদ্ধতিতে এটার কাফারা আদায় করতে হবে। সেটা আমরা বলে দিয়েছি যে কোন সম্পর্ক রাখতে চাই। জি জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শামসুল হক জামিল নেত্রকোনা থেকে, লিখেছেন একাকী ফরজ নামাজে নিঃশব্দে সূরা কেরাত পড়া যাবে কি এবং ইকামত দেওয়া লাগবে কি? ইকামত দেওয়া যেতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সূরাগুলো নিঃশব্দে পড়া তো জায়েজ। ফরজ নামাজগুলোতে নিঃশব্দ বলতে বোঝাচ্ছে কি আসলে? আওয়াজ না করে পড়া। আওয়াজ হওয়া শর্ত নয়, তবে অবশ্যই উচ্চারিত হতে হবে এবং এই উচ্চারণটা নিজে শুনতে হবে। আপনি নিজে শুনতে পারেন যে এই ধরনের উচ্চারণ হতে হবে। আমাদের কোরআন তেলাওয়াতের মধ্যে অনেক ভুল আছে, অনেক বাইরের সালাত হচ্ছে না, তার কারণ হচ্ছে সালাতে তারা অনেকেই সূরা ফাতিহা পড়েন কিন্তু আওয়াজ মনে নিজে শুনেন না, উচ্চারণ করেন না। মনে মনে পড়া নয়, মনে মনে পড়ার কোনো বিধান নেই। পড়ার জন্য শর্ত হচ্ছে উচ্চারিত হতে হবে। উচ্চারণের জন্য দুটি জিনিস অপরিহার্য, খুব ভালো করে খেয়াল করুন। একটা হচ্ছে ঠোঁট নড়বে এবং জিহ্বা নড়বে এবং এর আওয়াজ হবে। এর আওয়াজটা ক্ষীণ হোক, কিন্তু একটা আওয়াজ হতে হবে। অনেককে দেখা যায় যে মসজিদে আসলে সালাত আদায় করে থাকেন, তাদের সালাত হচ্ছে না, তার কারণ হচ্ছে তারা সালাতে আসলে তেলাওয়াত করেন না। কি পড়ছেন নিজে শুনছেন না, কি পড়ছেন তিনি মনে মনে পড়েন। বলে আমি মনে মনে পড়ি না, মনে মনে পড়ার কোনো বিধান নেই। বিধানের জন্য উচ্চারণ হতে হবে। উচ্চারণের জন্য আমি যে দুটি শর্ত বলেছি সেই দুটি শর্ত অবশ্যই থাকতে হবে। ঠোঁট নড়তে হবে, ঠোঁট এবং জিহ্বা নড়তে হবে, তারপরে আওয়াজ শোনা যাবে, আওয়াজটা আসবে, সে আওয়াজটা যতই ক্ষীণ হোক না কেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন নামাজে সানা, সূরা ফাতিহা ও অন্য সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কি আবশ্যক? না, বিসমিল্লাহর আগে এখানে বিসমিল্লাহর কোনো কিছুই নেই। বিসমিল্লাহ তো হবে যখন তেলাওয়াত শুরু করবে তখন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তখন বিসমিল্লাহ পড়ে আপনি শুরু করবেন। জি, সূরা ফাতিহার আগে জি। আরও লিখেছেন অজান্তে কেউ শিরক করার পর তওবা না করে মারা গেলে তার পরিণতি কি হতে পারে? কোনো ব্যক্তি যদি না জেনে শিরক করে থাকেন তাহলে ফি মাশিয়াতিল্লাহ, সে আল্লাহর হুকুমের মধ্যে থাকবে, আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে শাস্তি দেবেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, বান্দার অবস্থার উপর নির্ভর করবে। বান্দা যদি সত্যিকার আল্লাহ তাআলার কাছে এমন কোনো কাজ করে থাকে যে কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর যদি এ ধরনের কিছু না থাকে, আল্লাহ তাআলা যদি ক্ষমা করার মতো কোনো কিছু আল্লাহ তাআলার কাছে না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে শিরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কিন্তু এই ব্যক্তি অজান্তে করেছে, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। যেহেতু আসলে জানতোই না এটা শিরক, এই কারণে সে তার এই কাজটি শিরক, কিন্তু এটা কবিরা গুনাহের সমপর্যায়ের। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া দ্বারা শিরক, কুফরি, জিনার মতো পাপ কি ক্ষমা হয়? দোয়া দিয়ে কোনো পাপ ক্ষমা হয় না, দোয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। খেয়াল রাখতে হবে যে ক্ষমা প্রার্থনা করা হয় তাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতে হবে, আমরা ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, মানে ওয়া আতুবু ইলাইহি, এগুলো সব হচ্ছে মানে লফজ, শব্দ। এগুলো দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, ক্ষমার জন্য দরখাস্ত করা হয়। তো 100 জন দরখাস্ত করলে কি 100 জন দরখাস্ত কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায় না? যার দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করবেন তাকে ক্ষমা করবেন। আপনি যদি অপরাধী হন তাহলে আপনি সব সময় দরখাস্ত করতেই হবে। এটা হলো পদ্ধতি, এটা হলো পদ্ধতি, এই হলো পদ্ধতি। আপনি মনে করবেন না যে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া আতুবু ইলাইহি, একথা বলার পরপরই আপনি একেবারে নিষ্পাপ নিষ্কুলুষ হয়ে গেছেন না। তওবা আরেক জিনিস, এটা হচ্ছে মুখের স্বীকৃতি অথবা দোয়া। তওবা হচ্ছে গুনাহ থেকে সম্পূর্ণরূপে ইন্টেনশনালি আপনাকে কি করতে হবে, একেবারে সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে হবে। সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বিধানের কাছে প্রত্যাবর্তন করার নাম হচ্ছে তওবা। এটা হচ্ছে আমল, তওবা কাজ, তওবা কথার নাম নয়। সুতরাং কোনো ব্যক্তি যদি তওবা করেন, তিনি যদি পরিপূর্ণরূপে ফিরে আসেন অপরাধ থেকে, এরপরে যদি আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ তাআলা তওবা কবুল করেন। কিন্তু সেখানে মানে চলচাতুরির কোনো সুযোগ নেই। তওবার মধ্যে চলচাতুরি আছে। চলচাতুরি হচ্ছে যে অনেক আছে যে বলে যে মানে কতক্ষণ পর তওবা করেন, আবার কতক্ষণ পর গুনাহ করেন। যেমন আমি এরকম অনেক, আল্লাহ হিদায়াত করুক, শুনেছি যে মানে জেনা করে তারপরে আবার বলে তওবা করে, আমি তো তওবা করে ফেলি। শয়তান, এবং খোদ শয়তানও মানে তার ব্যাপারে হতাশ, কারণ হচ্ছে সে আল্লাহ তাআলার সাথে আসলে বাহানা করার জন্য মনে করছে তওবা, সে মনে করছে যে আমি খারাপ কাজ করতেছি, বেবিচার করতেছি আর তওবা করতেছি। ইন্টেনশন হচ্ছে আসলে মূলত বেবিচার করবে, মানে তওবাটাকে সে তামাশা হিসেবে গ্রহণ করেছে। খবরদার, যদি এটা কেউ করে থাকেন তাহলে তিনি তওবা তো ক্ষমা তো পাবেনই না, বরং তওবা তার শাস্তির কারণ হবে, কারণ তওবা তামাশার কাজ নয়, তামাশা হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার বিধানের কাছে অপরাধবোধ জাগ্রত হয়ে, অনুতপ্ত হয়ে সরাসরি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার নাম হচ্ছে তওবা। আপনি প্রত্যাবর্তন করেন নাই, মুখে একটা চালাকি করতেছেন না, এটা তওবা নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি জানতে চাই যে সকল নামাজের মধ্যে কি সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়? হ্যাঁ, সিজদায় দোয়া করতে কোনো বাধা নেই, সকল নামাজের মধ্যেই। সিজদায় দোয়া করার ব্যাপারে হাদিস এসেছে সুস্পষ্ট, আম্মা সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। সুতরাং সিজদায় দোয়া করতে কোনো বাধা নেই সকল নামাজের মধ্যে, ফরজ হোক নফল হোক। তবে ফরজ সালাতে তো ইমামের অনুসরণ করবেন। ফরজ সালাতে ইমাম অনুসরণ করলে ইমাম তো আর আপনাকে, ফরজ সালাতে আপনি 1 ঘন্টা সিজদা থাকলে ইমাম তো অনেক আগেই আবার শেষ করে নামাজই তো হবে না, খেয়াল রাখতে হবে। সুতরাং ফরজ সালাতে এরকম সুযোগ কম। আর ফরজ সালাতে যদি আপনি ইমাম হন, নিজে ইমাম হন, তাহলেও ফরজ সালাতে যেহেতু মুক্তাদি আছে, মুক্তাদিদের মধ্যে দুর্বল আছে, অসুস্থ আছে, মহিলা আছে, শিশু আছে, সুতরাং আপনাকে কি করতে হবে, ফরজ সালাতের বিধান হচ্ছে, সুন্নাহ হচ্ছে ফরজ সালাতে লম্বা মানে সিজদা লম্বা, অনেক লম্বা করা যাবে না। কারণ ফরজ সালাতে আপনি অনেক লম্বা করলে তাহলে মানুষ কষ্ট পাবে। সেই দিকের কারণে ফরজ সালাতটা আপনাকে কি করতে হবে, তাখফিফ করতে হয়, হালকা করতে হয়। সেখানে সিজদার মধ্যে আপনি
মানে দোয়া করতে পারবেন কম। এই কারণেই আলেমদের প্রতি কেউ কেউ বলেছেন যে নফল সালাতে বেশি, কারণ নফল সালাত ব্যক্তিগতভাবে আপনি যতটুকু পড়েন লম্বা করতে পারবেন, লম্বা সিজদা দিতে পারবেন, লম্বা রুকু করতে পারবেন। নফল সালাতগুলোর মধ্যে এটি বেশি প্রযোজ্য। ফরজ সালাতে তো আপনি একটা লিমিটেশনের মধ্যে আছেন, ইমামের অনুসরণ করতে হবে, সেখানে হয়তো অনেক বেশি দোয়া আপনি করতে পারবেন। তারপরেও দোয়া করতে পারবেন, যেহেতু ফরজ সালাত, নফল সালাত সকল সালাতেই মূলত সিজদার মধ্যে দোয়া করার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হইলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি ছিল দোয়া, সেজদা। এই শব্দগুলো আসলে ব্যঞ্জনা সৃষ্টি করে। সেজদা, কাকে সেজদা করছি? দোয়া, কার কাছে চাইছি? সেজদার মধ্যে অনেক মাহাত্ম্য আছে। আমরা শায়েখ থেকে জানলাম ফরজ, সুন্নত, নফল যে কোনো সেজদা আমরা দোয়া করতে পারবো আল্লাহর কাছে। আমরা তো আল্লাহরই ইবাদত করি, তার কাছে চাইব। আরেকটি বিষয়ে আমরা জানলাম যে ফরজ সালাতে ইমামের সাথে যখন পড়ি, ইমাম তখন সেজদাকে প্রলম্বিত করবেন না এবং সেখানে বোধহয় একটু সংক্ষিপ্ত করতে হয় মানুষের সীমাবদ্ধতার কারণে। তবে আমরা যারা ব্যক্তিগতভাবে সুন্নত পড়ব, নফল পড়ব, তখন আমরা অনেক দোয়া করতে পারবো। আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।